হ্যাঁ ফ্রেন্ডস, এটা হলো আমার সেই আমলকি গাছ, যে গাছে প্রচুর পরিমাণ ফুল ধরেছিল। কিন্তু প্রকৃতির নিয়মের বিরুদ্ধে আমরা যেতে পারি না। বর্তমানে আবহাওয়া এত পরিমাণ বাজে অবস্থা যে বিভিন্ন ধরনের ফল যেমন আঙুর, লেবু, আম প্রত্যেকটি গুটি যেমন ঝরে যাচ্ছে, ঠিক আমলকি গাছের ক্ষেত্রেও কিন্তু এই নিয়মটা পাল্টে গেল না। এই ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি আমলকি ফুল ঝরে পড়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। বর্তমানে আমিও কিন্তু সেই পর্যায়ে পড়ে গেলাম, অর্থাৎ আমার ছাদ বাগানে যে ডাল ভর্তি আমলকি ফুল এসছিল, সেই ফুলগুলো কিন্তু একে একে প্রচণ্ড আবহাওয়ার তারতম্যজনিত কারণে ঝরে পড়ে গেল। মন থেকে যেমন কষ্ট পেয়েছিলাম, অন্যদিকে মনকে আবার সংকল্প করে নিলাম আগামী বছরে গাছগুলো থেকে আরও ভালো ফলাফল পাওয়ার জন্য আমাকে গাছগুলোকে প্রস্তুত করতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, ছাদ বাগানি হিসাবে এই সংকল্প মনে রেখে আগামী দিনের জন্য গাছগুলোকে আবার পরিচর্যা করব। তো আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু এই সময়, অর্থাৎ আজকের দিন থেকে, এই মার্চ মাসের শেষ পর্যায়ে থেকে আগামী বছর প্রায় নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি মাস পর্যন্ত আপনি কি পরিচর্যা করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক বন্ধু, আমলকি এমন একটি ফল যেটি গ্যাস, অম্বল থেকে শুরু করে আমাদের শরীরের নানা ধরনের রোগ ব্যাধি কমাতে সাহায্য করে। বাসের ট্রামে আমরা অ্যাভেলেবেল আমলকি ফলকে বিভিন্ন মশলার মাধ্যমে খুব আমরা টেস্টি করে খেতে চাই। আমাদের অনেকের শারীরিকে প্রবলেম থাকলে, গ্যাস অম্বলের প্রবলেম থাকলে এই ফলটি কিন্তু খায়। ডাক্তারি শাস্ত্রে এই আমলকি ফলের অনেক গুণাগুণ আছে, তাই আমরা ছাদ বাগানে এই আমলকি গাছকে পরিচর্যা করতে চাই। ঠিক তেমনভাবে গত প্রায় 1 বছর আগে আমি একটি ছোট্ট আমলকির চারা এনে রোপণ করেছিলাম। তার পরবর্তীতে কয়েকদিন পরে, অর্থাৎ প্রায় 5 থেকে 7 মাস পরে, এই গাছটির বয়স এখনও 2 বছর হয়নি, তার মধ্যেই কিন্তু গাছ ভর্তি ডাল ভেঙে ফুল এসেছিল। আপনারা যারা দেখেছিলেন তারা অবশ্যই জানেন। যারা দেখেছিলেন তারা অনেকে বিকৃতি কমেন্ট করেছিলেন, তারা বলেছিলেন গাছে ফুল থাকবে না। যদিও তারা হয়তো অভিজ্ঞতা থেকে বলেছিল না হিংসা থেকে বলেছিল জানি না, কিন্তু আবহাওয়ার যে প্রচণ্ড তারতম্য হচ্ছে এটি কিন্তু এবছর কেউ কিন্তু এড়িয়ে যেতে পারবে না। তাই আবহাওয়া তারতম্যজনিত কারণে সব ফুলগুলো কিন্তু একে একে ঝরে পড়ে গেল। এছাড়াও আমলকি গাছে একটা প্রবৃত্তি থাকে প্রচুর পরিমাণ ফুল ঝরে পড়ার, হতে পারে সেই কারণেও ফুলগুলো ঝরে গেছে। তবে গাছ ম্যাচুরিটি না আসা পর্যন্ত গাছে যে ফুল ফল হয় না, এটি কিন্তু অবশ্যই মনে রাখা উচিত। যে কোনো গাছের ম্যাচুরিটি বলতে 2 বছর বয়সী। এই 2 বছর বয়সী না হলে যে কোনো গাছ থেকে ফুল ফল নেওয়ার আশা কিন্তু একদম বৃথা একটা প্রচেষ্টা। তাই যেহেতু আমার গাছটি 2 বছরের কাছাকাছি হলেও 2 বছর হয়নি, গাছে ফুল ঝরে পড়লেও কিন্তু এখান থেকে কষ্ট পাওয়ার কোনো জায়গা নেই। তবে যারা ম্যাচুরিটি গাছ থেকে ফুল পাচ্ছেন না, ফল পাচ্ছেন না, তাদের একটু কষ্ট পাওয়ার কথা। তবে আজকে আমি একটা কথা বলবো, সেই অনুসারে আপনার ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করবেন, আশা করি কিছু সলিউশন আপনি অবশ্যই পাবেন। প্রথমেই আসি, আমলকি গাছে ফুল ঝরে গেছে, এই সময় ফুল আসার কোনো চান্স নেই, কারণ শীতের ডরমেন্সি যখন সবেমাত্র শেষ হয় তখনই কিন্তু ফুল আসে। কচি পাতার সঙ্গে ফুল ছেড়ে আসে, সেই কচি পাতা এখন পরিপূর্ণ পাতাতে পরিণত হয়েছে। এই পাতাগুলোকে আমাকে আরও বাড়াতে হবে, শাখা পোশাখাকে বাড়াতে হবে। তাই কিন্তু আমাকে গাছের পুষ্টিগুণ সম্পন্ন খাবার এই সময় গাছে দিতে হবে। কি খাবার দেবো? এই সময় গাছে যেটা আপনার দেবেন সেটি হচ্ছে একটি মিশ্র খাবার, যদি আপনার থাকে অবশ্যই দেবেন। এই মিশ্র খাবারের মধ্যে থাকবে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত, অর্থাৎ ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট গঠিত যে খাবার আপনার ছাদ বাগানের মিশ্র খাবারের উপযুক্ত খাবার, যে খাবারের উপরে আর কোনো মিশ্র খাবার হয় না, অর্থাৎ সব উপকরণ একসঙ্গে মিশিয়ে গুণগত মান সম্পন্নভাবে যে খাবারটি প্রস্তুত করা হয় সেটিকে মিশ্র খাবার নামে অভিহিত করা হয়। সেই খাবারটি অবশ্যই দেবেন। এরপরে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে গরমে গাছকে রক্ষার জন্য যেটা করবেন সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড বা কালো সোনা মিশ্রিত জল। এই হিউমিক অ্যাসিড বা কালো সোনা মিশ্রিত জল কেন দেবেন? প্রচণ্ড গ্রীষ্মের তাপদাহ চলছে, ইতিমধ্যে তাপমাত্রা প্রায় 30, 31, 32 ডিগ্রির কাছাকাছি চলে গেছে। এই সময় গাছের রুটের অনেক রট হওয়ার সম্ভাবনা থাকে। গাছের গোড়াটা প্রচণ্ড পরিমাণ গরম থাকার পরে
করে আমরা জল দিই তার জন্য রুট রটের সম্ভাবনা থাকে। তাই রুট রট যাতে না হয়, শিকড় পচন যাতে না হয়, তার জন্য আপনাকে হিউমিক অ্যাসিড মোটামুটি গাছের গোড়াতে দিতে হবে। আপনারা যদি গাছের গোড়াটা একটু দেখেন বুঝতে পারবেন গাছের গোড়াটা একটু কালচে বর্ণের হয়ে আছে, এগুলো হিউমিক অ্যাসিডের একটি ছাপ। প্রতিদিন প্রায় একবার করে হিউমিক অ্যাসিডগুলো জল যদি গাছের গোড়াতে দেন, শিকড় পচন রোগের অনেক কম হবে, বা শিকড় পচন রোগের হার কিন্তু অনেক অংশে কমে যাবে। এছাড়াও গাছে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণজনিত কারণে নানা ধরনের গাছের কীটপতঙ্গনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হয়। যেমন আমি আপনাদের দেখাই, গাছে এই ধরনের পতঙ্গরা এসে আক্রমণ করে। এই ধরনের পতঙ্গরা কিন্তু গাছের পাতাতে খুব মারাত্মক আক্রমণ করতে পারে। তাই এই পতঙ্গ দেখলেই কিন্তু গাছ থেকে বিতাড়িত করবেন, এবং না হলে কিন্তু ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন। কী কী কীটনাশক আপনারা প্রয়োগ করবেন? কীটনাশকের মধ্যে আপনারা অবশ্যই ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, এছাড়াও আপনারা আরও যে কম্পোজিশনের কীটনাশকগুলো আছে সেগুলো মোটামুটি অল্প মাত্রায় নিয়ে পোকাগুলোর হাত থেকে গাছগুলো রক্ষা করার জন্য অবশ্যই আপনারা সপ্তাহে একবার পারলে, মাসে একবার পারলে, 15 দিনে একবার পারলে অবশ্যই স্প্রে করবেন। এছাড়া কিন্তু আপনারা ফাঙ্গিসাইড হিসাবে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইড এগুলো প্রয়োগ করতে পারেন। এবং সবচেয়ে যে বিষয় সেটা হচ্ছে এই সময় গাছগুলোকে বাড়িয়ে তুলতে হবে, তাই ভারী খাবার অবশ্যই প্রয়োগ করুন, অবশ্যই প্রয়োগ করুন। এবং মাঝে মাঝে সরিষার খোল ভিজানো জল খুব পাতলা করে গাছের গোড়াতে দিন। সম্মানীয় দর্শক, এই সময়ে অর্থাৎ এই এপ্রিল মাসের প্রায় শুরুর দিকে এবং মার্চ মাসের একদম শেষের দিকে আপনারা এই ধরনের পরিচর্যা করুন। দেখবেন আপনার ছাদ বাগানে থাকা অপরিণত, অপরিপুষ্ট, ছোট এবং মাঝারি টাইপের আমলকি গাছগুলো দ্রুত হারে বেড়ে উঠবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনার ভালো লেগেছে। আজকের ভিডিওটি দেখে আপনার মনের অনেক কনফিউশন দূর হয়েছে। যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে বা আমাকে কোনো উপদেশ দেওয়া থাকে, অবশ্যই সুষ্ঠু ভদ্রভাবে আপনার মতামত প্রকাশ করুন। আমি অবশ্যই আপনাদের মতামত পেয়ে উপকৃত হব। ধন্যবাদ।